এই জিনিসটা একটু ভালো করে বোঝো যে দেখো যে আমাদের কলাম এতটুকু, এতটুকুই কিন্তু আমরা কলাম দেখতে পারতেছি, এর উপরে দেখতে পারতেছি বিম, আর তার উপরে কি আছে, ছাদ, তাই তো? তাহলে ধরো যে আমার অ্যাকচুয়াল হাইট কত ধরলাম, 10 ফিট, অ্যাকচুয়াল হাইট হচ্ছে 10 ফিট। এখন বিম, বিমে স্ল্যাব আছে 5 ইঞ্চি, স্ল্যাব আছে 5 ইঞ্চি, আর যে বিমটা ওই কলামের উপরে আছে, কলাম যেখানে থাকবে সেখানে তো বিম থাকবে, যে বিমটা ঝুলে আছে বিমের সাইজ ধরো 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি যদি হয়, 15 ইঞ্চির থেকে স্ল্যাবের ভিতরে চলে গেছে কত ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে ঝুলতিছে হ্যাঁ ঝুলতিছে কত ইঞ্চি, এই যে ঝুলতিছে কত ইঞ্চি, 10 ইঞ্চি। 10 ইঞ্চি। তাহলে এই এই ঝুলান্ত এই ঝুলন্ত এই পার্টটাই কিন্তু আমাদের এই কলামের উপরে এসে পড়ছে, এরকম এসে পড়ছে না ঝুলন্ত পার্টটা? এখন ক্লিয়ার হাইট, ক্লিয়ার হাইট কত ছিল, 10 ফিট, তার থেকে কিন্তু এই 10 ইঞ্চি বাদ যাবে। বলতো কেন? কারণ এটা তো বিম কাস্টিং হয়ে গেছে, এটা তো কলাম না, হ্যাঁ এটা তো কলাম না, কলাম হচ্ছে এই পর্যন্ত। তার মানে তোমার 10 ফিট থেকে 10 ইঞ্চি বাদ গেলে যেটা থাকবে, মানে এটা 10 ইঞ্চি বলে কথা না, বিম তো হতে পারতো 18 ইঞ্চি, আর স্ল্যাব হতে পারতো 5 ইঞ্চি। তাহলে তখন 18 থেকে 5 বিয়োগ করলে 13, মানে 13 ঝুলতিছে, তখন 10 ফিটের থেকে 13 বাদ দিতে হবে। বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা কি? সবাই বুঝতে পারছো? তাই বলো, আমার যতটুকু ঝুলে থাকবে ততটুকু, ততটুকু তো বিম, ততটুকু তো আর কলাম না। তা এখন যদি আমরা একটু শীটে যাই, যে হ্যাঁ আমাদের শীটে আসলে কি কি বলতেছে দেখো, একই জিনিস বলতেছে। দেখো টাইপ, আমরা ধরলাম C1 কলাম ক্যালকুলেশন করব, বা অন্য একটা করি। দেখো কোনটা করলে আমাদের একটু সুবিধা হয়, আমরা একটা বড়টা নিয়েই করার চেষ্টা করি। দেখো 12-15 নিয়ে করি, ঠিক আছে? আমরা এইখানে এই ড্রয়িংটায় যেহেতু হচ্ছে আমাদের কলামের এইখানে দেখো বলে দিছে কিনা, বলে দিছে। তাহলে আসি আমরা 12-15 C3, তাই না? C3 তে আসো, C3। এখন এই ড্রয়িং থেকে আমাদের C3 কয়টা আছে খুঁজে বের করতে হবে। দেখো দুইটা আছে, এই দুইটা, এই একটা, তিনটা। এরপরে দেখো এখানে একটা 4টা, এখানে একটা 5টা, 6টা, 6টা আমাদের C3 কয়টা আছে তাহলে? আমরা শীটে চলে যাই, তাহলে আমরা লিখি, 6টা আমরা আছে। আমরা এখন ক্যালকুলেশন করতেছি C3, যার নস আছে 6টা। তাহলে সাইজ কোনটা, লং কলামের সাইজ হবে। এখন কিন্তু শর্ট কলামের কাজ কিন্তু শেষ, এই যে বিলো জিএফ এটা কিন্তু আর ধরতে পারবো না, আমরা চলে যাব গ্রাউন্ড টু সেকেন্ড ফ্লোর বা থার্ড টু ফোর্থ, মানে এইগুলা ধরে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো C3, C3 তে এখন আমরা এটাই আসি, C3 তে যদি এটা আসি, দেখো এখানে কি বলছে, সাইজ কত, 12-15, সাইজ কত বলছে, 12-15। তাহলে আমরা একটা এল মানে বড়টা বসাতে হবে, তাহলে 15 × 12 রাখলাম। এইবারে দেখো কলাম টু কলাম ক্লিয়ার স্প্যান, কলাম টু কলাম ক্লিয়ার স্প্যান আমরা অত জটিল করতে যাব না। 5-10 ইঞ্চির জন্য আমাদের মনে করো যে কোনো সমস্যা হবে না, মানে ম্যাটেরিয়ালস বাড়বে কিন্তু কমবে না, তো আমরা 10 ফিটই রেখে দেবো হিসাবের সুবিধার্থে, এত পেইন খেয়ে তো পারা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? আমরা 10 ফিটই রেখে দেবো। তুমি সর্বোচ্চ গেলে 10 ফিট থেকে মনে করো যে 1 ফিট কমাই ফেলো, তো 1 ফিটের যে ম্যাটেরিয়াল তাতে কি তোমার মালিকের অনেক ক্ষতি হবে? ক্ষতি হবে না। না স্যার। কিন্তু তুমি যদি 1 ফিট না ধরো তাইলে কিন্তু তখন আবার ক্ষতি। এখন দেখো এইটাই কি বলতেছে, জি এ মানে GB2 টপ উইদাউট স্ল্যাব টি ইজ ফ্লোর, মানে স্ল্যাব থিকনেস বাদে, জিবির থেকে টপের হিসাব করতে বলতেছে কি বাদে, স্ল্যাব থিকনেস বাদে। তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে হবে? এই ক্যালকুলেশনটা হবে, আমরা কি ধরছিলাম, আমরা তো সেটা মুছে দিছি। আমরা ধরছিলাম হচ্ছে কয়তলা ধরছিলাম, 4 তলা, তাই না? একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে 4 তলায় আমাদের টোটাল কত ফিট আসছিল, 40 ফিট।
তাই তাহলে কত ফিট আসছিল? 40 ফিট। তাহলে দেখো, 40 ফিট যদি হয়, তাহলে যদি 5 ইঞ্চি আমাদের স্ল্যাব থিকনেস হয়, তাহলে একটা 5 ইঞ্চি বাদ যাবে, দুইটা বাদ যাবে, তিনটা বাদ যাবে, 20 চারটা ইঞ্চি বাদ যাবে। পাথর। তাহলে কিন্তু 40 ফিট থেকে আমাদের 20 ইঞ্চি বাদ দিতে হবে। 20 ইঞ্চি মানে কি, 1 ফিট 8 ইঞ্চি আমাদের বাদ দিতে হবে। তাহলে ই করো, বাদ দাও। 20 ইঞ্চির থেকে 20 রে 12 দ্বারা ভাগ দাও, দেখো কত আসে, ফার্স্ট করো। 20 কে 12 দ্বারা ভাগ দাও, এত লেট হবে কেন? 1.66। 1.66। তাহলে টোটালটা কত বলছে কি, A to Z মাপ নিতে বলছে, A to Z মাপ নিতে বলছে, কিন্তু সেটা কি বাদে, স্ল্যাব থিকনেস বাদে। তাহলে স্ল্যাব আছে আমার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এক একটা যদি 5 ইঞ্চি করে হয়, তাহলে কয়টা স্ল্যাব, ওই কত ইঞ্চি হবে, 20 ইঞ্চি। তাহলে আমি স্যার 20 ইঞ্চি। হ্যাঁ, টোটালটা হচ্ছে আমার 40 ফিট, তাদের থেকে আমি 20 ইঞ্চি যদি বাদ দিই, তাহলে 20 কে তোমার হচ্ছে ওই বিয়োগ দাও, 40 ফিটের থেকে তোমার যেটা আসছে জয়, ওইটাকে বাদ দাও, 1 পয়েন্ট কত আসছে, 1.66। 66, ওইটাকে 40 ফিটের থেকে বাদ দাও। স্যার ইঞ্চির হিসাবে বাদ দেন, ওটাই ভালো হইব নি। 38 ইঞ্চি 38 ফিট 4 ইঞ্চি হইব নি স্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো ওখানে বসাতে হবে তোমার হচ্ছে ফিটে, বুঝতে পারছো? এখানে তো ফিটে বসাবো আমি এখন, তাইলে ওইটা ফিটে নিতে হবে না। তোমার কত আসছে, 38 ফিট 4 ইঞ্চি না কত আসছে? 3 4 38 ফিট হ্যাঁ 3 4 ইঞ্চি। হ্যাঁ, তাহলে মানে ওইটা লেখো, 38.3, সরি 3 4, এত ফিট চলে আসলো। কিন্তু এরপরে দেখো, জিবি টু টপ, টোটাল কলাম হাইট, আমরা চারতলা ধরছি, তাহলে কত হবে টোটাল বলছে, এখানে কিন্তু কোনো কিছু বাদ দিতে বলিনি। তাহলে কত বলছে, 40 ফিট। 40। 40 ফিট, যদি আমাদের 10 তলা হতো 100 ফিট, যদি 12 তলা হতো 120 ফিট। এখন এক্ষেত্রে তোমার ড্রয়িং এ যদি বলা থাকতো যে তোমার ক্লিয়ার হাইট, মানে ফ্লোর টু ফ্লোর ক্লিয়ার হাইট 12 ফিট করে, তখন তোমার একটু হিসাব করে নিতে হতো। তখন দেখো 4 তলার জন্য তোমার কত হতো বলো তো, যদি তোমার প্রত্যেকটা 48। 48 ফিট হতো। এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এরপরে দেখো, রেইনফোর্সমেন্ট অফ কলাম, একটা হচ্ছে লার্জ, একটা স্মল। তাইলে দেখো, আমরা সি3 তে আমাদের কলাম দেখতে হবে যে কয় ধরনেরটা ব্যবহার করছে। এই যে সি3 তে আসি, এটা তো ইজিএল, মানে এটা তো শর্ট কলাম, এটা হচ্ছে আমরা কাজ করব। তাহলে দেখো এখানে কি বলছে, 4টা 20 mm, 6টা 16 mm। তাহলে আমরা ইনপুট দিয়ে দিই, ডায়া কত, লার্জ ডায়া কত, 20 mm, সেটা কয়টা, 4টা। এরপরে স্মল ডায়া কয়টা, ডায়া কত, 16 mm, সেটা কত, 4টা। হ্যাঁ, এইবার দেখো লার্জ দেয়ার ল্যাপ, আমি কিন্তু বলছি যে আমরা ল্যাপে সবসময় 2 ফিট দিয়ে দেবো, কারণ ল্যাপটা অ্যাকচুয়ালি কোথায় হবে ওইটা তুমি যখন মানে যারা লেবার, যারা তখন যখন রড কাটবে ওরা তখন হিসাব করতে পারবে। তাছাড়া আমরা ফ্লোর টু ফ্লোর হিসাব করতে গেলে আমাদের ঝামেলা আছে। ঠিক আছে, আমরা ল্যাপিংটা সবসময় 2 ফিট দিয়ে দেবো। এখন দেখো এখানে কিন্তু দুই ধরনের রডই আছে, লার্জও আছে, স্মলও আছে। তার মানে আমাদের স্মলের ল্যাপটাও দিতে হবে। সরি, এখানে তো ফিট দেওয়ার দরকার নাই, শুধু দিতে হবে, শুধু সংখ্যাগুলো বসাবো আমরা, কিন্তু ফিট টিট কিছু লিখবো না, ফিট হোক, হোক, ইঞ্চি হোক, কোনো কিছু লিখবো না, শুধুমাত্র আমরা সংখ্যাটা লিখবো। এখন তুমি যদি কোনো ঘরের সংখ্যা না বুঝতে পারো যে এখানে ফিট হবে কি ইঞ্চি হবে, সেখানে একটা জিরো দিবা। জিরো দিলে তুমি কিন্তু ওই ঘর সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে যে ওই ঘরে কি ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আমি কোন পর্যন্ত বলছিলাম যে আমাদের, আমরা ল্যাপিংটা কিন্তু সবসময় 2 ফিট দিয়ে রাখবো, যেহেতু আমাদের এখানটাই, দেখো এগুলো কি বসানোটা বুঝতে পারছো, লার্জ স্মলের যেগুলো বলছি, আমাদের কিন্তু একরকম রেইনফোর্সমেন্ট থাকতে পারে, তখন আমরা জাস্ট একটাই বসাবো আর একটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে চলে আসো, যে আমাদের কি বলছে, ইফ দ্য কলাম রডস অন দ্য রুফ আর ডিফারেন্ট, কলাম রডের রুফের যদি রডের ডিফারেন্ট থাকে, থাকতে পারে, এটা কিন্তু সম্ভাবনা থাকে। দেখো এই ড্রয়িংটাই আছে, এই ড্রয়িং এ দেখো, একই জিনিস, এটা কত 12 15 না, এ দেখো সি থ্রি বিলো, মানে শর্ট কলামে একরকম রাখছে। এরপরে কি বলছে, এরপরে বলছে গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত একরকম হবে, আর একটা কি বলছে,
থার্ড থেকে ফোর্থ পর্যন্ত আর এক রকম রেইনফোর্সমেন্ট যাবে। তাহলে দেখো থার্ড থেকে ফোর্থে কি করছে, এইখানে 4টা 20 mm ছিল, কি আসলো আবার, মা লিখতে না, দেখো এখানে কয়টা বলছে, 4টা 20 mm আর 6টা 16 mm। আর দেখো তো থার্ড থার্ড থেকে ফোর্থ ফ্লোরে কত বলছে, 4টা 20 mm আর 4টা 16 mm। তার মানে কি এইখানে ছিল 6টা আর এইখানে 2টা কমাই দিছে, যেহেতু উপরের দিকে লোড কমে যাচ্ছে সেহেতু এখানে রেইনফোর্সমেন্ট কম লাগে। তার মানে এইটার কথাই কিন্তু এইখানে আমাদের বলছে, দেখছো, ইফ দা কলাম রড অফ অন দা রুফ আর ডিফারেন্ট, মানে রুফের দিকে যদি আমাদের কলাম রড ডিফারেন্ট থাকে তখন আমাদের কি করতে হবে, ওই কলাম হাইটটা আমরা কিভাবে ডিফাইন করব, দেখো আমাদের কি বলছে, থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত। তাহলে এটা যদি আমাদের থার্ড ফ্লোর হয়, এটা যদি ফোর্থ ফ্লোর হয়, তাহলে কয় ফিট হবে, এটা যদি 10 ফিট আর এটা 20 ফিট। 10 ফিট হয় তাহলে 20 ফিট হবে। তাহলে ওই 20 ফিটের জন্য কিন্তু আমাদের এটা দেখো, তখন আমরা এটাকে কি দেব, 20 ফিট। এরপরে বলতেছে কত, ডায়া বলছে কত, দেখো এইটা কিন্তু চেঞ্জ করার দরকার নাই। দেখো তো যে আমাদের হচ্ছে 4টা 20 mm আর হচ্ছে 4টা 20 আর হচ্ছে 4টা 16, তার মানে দুইটা দুইটা কমাই দিছে, তাই না, না সরি ওইটা না, এইখানে হচ্ছে দেখো 4টা 20 আর 6টা 16 আর 4টা 20 4টা 16, তার মানে কি 20-এর যে 4টা সেটা কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু একেবারে গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু কি কোনটা পরিবর্তন হচ্ছে, 16 mm ছিল এখানে 6টা আর এখানে কয়টা হয়ে গেছে, 4টা। তার মানে এইটাই হয় যে কোনো একটাকে পরিবর্তন করে, দুইটাই পরিবর্তন হয় না, ঠিক আছে। দেখো তাইলে কি দেব, কত দেব, 16 mm দিব, কয়টা দিব, 4টা, ছিল কত 16 mm এখানে, দেখো তো এখানে তো 6টা হবে, আমি 4টা বসাইছি কেন তাহলে, আর ওইখানে 6টা ছিল কিন্তু আপনি 4টা দিন। ওহো, দেখো তাহলে কোনো কারণে 4টা বসানো হয়েছিল। তাহলে দেখো 20 mm 4টা রয়েছে, 16 mm 6টা ছিল, কিন্তু উপরে যে ডিফারেন্ট পার্টে কি হয়েছে, 16 mm কয়টা হয়ে গেছে, 4টা, দুইটা কিন্তু কমে গেছে। এটার কথা সেটাই বলতে, আর ল্যাপের কথা বলছে যেহেতু এটা কমে গেছে, ল্যাপ তো হবে, তখন আমরা ল্যাপের জায়গায় 2 ফিটের মতো দিয়ে রাখবো, ঠিক আছে, 2 ফিট দিয়ে রাখলাম। এরপরে দেখো বলতেছে কি, টাই টাই রড, কোনো ঝামেলা না, আমরা টাই রড কিভাবে, এখানে দেখো আমরা সহজে চলে আসি, এইখানে দেখো C3-তে টাই রড কি ব্যবহার করছে, 5 ইঞ্চি 6 ইঞ্চি, দুই ধরনের টাই, এবং সেটা হচ্ছে 10 mm, 10 mm এর বার, একটা হচ্ছে 5 ইঞ্চি, একটা 6 ইঞ্চি। তাহলে আমরা চলে যাই, টাই রডের ডায়া কত, 10, একটা হচ্ছে 5 আর একটা কত, 6, ওকে। এরপরে ক্লিয়ার কভার, যেহেতু আমাদের এটা লং কলাম তাহলে ক্লিয়ার কভার কত হবে, 1.5, ওকে। এখন হুক, টাইট তো একটা হুক থাকে, আমরা কিন্তু বারবার দেখাচ্ছে যে জিনিসটা, টাইগুলা যদি এরকম থাকে তাহলে ওর তো একটা হুক থাকবে, এই যে একটা হুক থাকবে, এটা আমরা কত দিতে বলছি বলতো, 3 ইঞ্চি দিতে বলছি কিন্তু, ঠিক আছে, 3 ইঞ্চি দাও। এই আমাদের সব ক্যালকুলেশন হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই, এখানে আমাদের সবকিছু চলে আসছে, যে লার্জ ডায়া টোটাল, যে আমাদের টোটাল যে জিনিসটা এখানে 6টা C3 যদি 6টা থাকে, 6টার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস লাগবে তোমরা সব এখানে পেয়ে যাবা, এখানে দেখার দরকার নেই। এবারে দেখো এখানে কাস্টিং করতে হবে, 1 1.5 3-এ কাস্টিং করলাম, 1 1.5 3, ঠিক আছে, 1 1.5 3-এ কাস্টিং করলাম, তোমরা টোটালটা পাবা হচ্ছে এখানে, চলে আসো, ঝামেলা করার দরকার নেই, এইখানে চলে আসো, এখন 5% অ্যাড করো বা 10% অ্যাড করো, ইচ্ছা অনুযায়ী অ্যাড করো, করার পরে এই যে সিমেন্ট লাগতেছে এত, ব্যাগ স্যান্ড এত, সেফটি, এখন দেখো অবশ্যই কলাম কাস্টিং হবে কিসে, স্টোনে, কিন্তু এখন আর কেউ কিন্তু কলাম ব্রিক দিয়ে কাস্টিং করে না, যারা সতর্ক, ঠিক আছে, আর যারা মনে করো যে সতর্ক না, ওই কন্ট্রাক্টরের কাজ মানে মাথা কাজে আগ্রহী হয়ে কাজ করে, তারাও এটা করে। আর রেটিং এর ব্যাপারটা তো তোমাদের বারবার বলছি, এই যে রেটিংটা কিভাবে দেবা, তোমরা বাজার থেকে এস্টিমেট করার আগে তোমাদের বাজারের রেটটা তোমাদের জানাই দিবে, সেই রেটিংটা এখানে বসাতে হবে।
তাহলে কি কলাম এস্টিমেট কি বেশি কঠিন কিছু? এই সার্কুলার, লং সার্কুলারে কিন্তু ওই একই জিনিস, শুধুমাত্র এই ডায়াটা চেঞ্জ হবে, তাছাড়া কিন্তু আর কিছুই না। কারণ কি ডায়া ছাড়া তো চেঞ্জ করার কিছু নাই। দেখো এখানে আসো, এই দেখো এখানে সার্কুলার কলাম টাইপ নস ডায়া, সার্কুলার তো ডায়া হয়। এরপরে দেখো কলাম টু কলাম ক্লিয়ার স্প্যান 10 ফিট দিছে। এরপরে জিবি টু টপ উইদাউট সিলাব, আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করেছি সেটা দেখাইছি। এরপরে কি জিবি টু টপ আর টোটাল 100 ফিট দিছে 10 ফিট না? কোনটা? ওই যেখানে ফিটের কথা বলতেছি। ওরে হ্যাঁ। এক এক সময় এক এক রকম বসানো হয়, ও কি মাথায় থাকে? মানে বিষয়টা হচ্ছে তোমার এক এক সময় এক একটা বলতে, এই শীটটা আমি এবার পাঠাইছিলাম তো ইসের জন্য, রিভিউ করার জন্য, ওরা হয়তো বা রিভিউ করে ঠুরে দেখছে ওরা, এটা কলাম টু কলাম ক্লিয়ারেন্স প্ল্যান তো 10 ফিটই হবে। এটা থাকতে পারে তোমার ড্রয়িং এ যদি 12 ফিট দেয় 12 ফিট দিব। তার মানে এতটুকু বুঝতে হবে যে সার্কুলার আর টাই কলামের ভিতরে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ডায়ার। ওইখানে তুমি দুইটা জিনিস বসাতে হবে, একটা লেন্থ একটা উইথ, আর একটা এখানে সার্কুলারে শুধুমাত্র কি বসাতে হবে, ডায়াটা। আর সবই দেখো সেম, এই যে স্মল ডায়া, লার্জ ল্যাপ, স্মল ল্যাপ। এরপরে যদি তোমার হচ্ছে উপরের দিকে যে আলাদা ধরনের রড বসে সেটা বসাতে হবে। এরপরে হচ্ছে স্পাইরাল, এখানে তো আর টাই থাকে না, এখানে তো রিং গুলো থাকে স্পাইরাল। তাহলে সেই স্পাইরাল কত ইঞ্চি পর পর, এবং সেটাও দুই ধরনের হতে পারে, একটা 5 একটা 7, ক্লিয়ার কভার, হুক। ঠিক আছে, দেখো হুক বানান কি রাখছে, ঠিক আছে, হুক। এই জিনিসগুলা অনেক কাজ তো, ছোট ছোট ভুল হতেই পারে। এরপরে এখানে তুমি কাস্টিং রেশিও দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ক্যালকুলেশন করে দিবে। তার মানে কি সার্কুলার এবং টাইয়ের ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই, তোমরা যদি টাইটা ভালো করে বোঝো। টাই আর সার্কুলার ভিতরে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে, বারবার বলতেছি কিন্তু একটা জিনিস, যে টাই তোমার শুধুমাত্র এখানে সাইজ দিতে হবে দুইটা, একটা লেন্থ একটা উইথ। যে টাইট সাইজটা হয় এরকম এরকম, আর সার্কুলারের কি হয়, ডায়া হয়। এটা তো একটাই হয় এখান থেকে এই পর্যন্ত, শুধুমাত্র এই জিনিসটাই ডিফারেন্স থাকে, তাই ছাড়া আর সিটে কোথাও ডিফারেন্স নাই, তোমরা কিন্তু সহজে এটা পাই যাবা।